14ই মার্চ আসানসোল এবং দুর্গাপুর আদালত পরিসরে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে এবং তাই আজ অর্থাৎ শুক্রবার এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জানা গেছে যে 14ই মার্চ আসানসোল এবং দুর্গাপুর আদালত পরিসরে লোক আদালত অনুষ্ঠিত হবে। কিছু দেওয়ানি মামলা যা এখনো আদালতে পৌঁছায়নি বা আদালতে বিচারাধীন রয়েছে, এই ধরনের মামলাও লোক আদালতে শুনানি করা যেতে পারে। তবে বিবাহ বিচ্ছেদের মামলা বাদে বিবাহ সংক্রান্ত মামলাগুলিও লোক আদালতে শুনানি করা যেতে পারে। যদি কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন এবং ইএমআই পরিশোধ করতে অক্ষম হন, তাহলে এই ধরনের মামলাগুলিও লোক আদালতের মাধ্যমে শুনানি করা যেতে পারে। লোক আদালতে মামলা উপস্থাপন করার জন্য কোনো আইনজীবীর প্রয়োজন হয় না। একজন ব্যক্তি নিজেই লোক আদালতে তার মামলার শুনানিতে অংশগ্রহণ করতে পারেন। আদালতে বিচারাধীন মামলাগুলি লোক আদালতে স্থানান্তর করতে আইনজীবীর মাধ্যমে আদালতে অনুরোধ করতে হবে। আদালত মামলাটি লোক আদালতে পাঠায়। যদি মানুষ এখনো আদালতে শুনানি না হওয়া মামলাগুলি পেতে চায়, তাহলে ডিস্ট্রিক্ট লিগ্যাল সেলের সাথে তাদের যোগাযোগ করতে হবে। এর মাধ্যমে ডিস্ট্রিক্ট লিগ্যাল সেল তাদের কাছে একটি নোটিশ পাঠায়। এবং গত বছরও লোক আদালত বসেছিল, যেখানে পশ্চিম বর্ধমান জেলায় 10,000-এরও বেশি মামলা নিষ্পত্তি করা হয়েছিল এবং 14 কোটি টাকার নিষ্পত্তির পরিমাণ গৃহীত হয়েছিল। লোক আদালতে একদিনেই মামলার নিষ্পত্তি করা হয়। এদিন লোক আদালত সম্পর্কে সাংবাদিক সম্মেলন করেও জানানো হয়। হ্যাঁ, আগামী 14ই মার্চ এই বছরের প্রথম ন্যাশনাল লোক আদালত হবে। সেটা আসানসোল এবং দুর্গাপুরের যে কোর্ট আছে, কোর্ট প্রিমাইসেসে লোক আদালত বসবে। লোক আদালত হলো, লোক আদালতের নামটা থেকেই বোঝা যাচ্ছে যেটা মানুষের আদালত। এবং এই আদালতে আদালতে জেনারেলি আদালতের সামনে উকিলবাবুরা মুভ করেন, উকিলবাবুরা সাবমিট করেন, কিন্তু লোক আদালতের ক্ষেত্রে সেটা দরকার পড়ে না। যার লোক আদালতে কেস থাকবে তাকেই তিনি নিজে এসে মুভ করতে পারবেন, নিজে এসে লোক আদালতের সামনে বলতে পারবেন। এবং এই লোক আদালতের মাধ্যমে যে সমস্ত কেসগুলো নিষ্পত্তি হয় সেগুলো কিন্তু একদিনেই নিষ্পত্তি হয়। কি কি কেস নিষ্পত্তি হয় লোক আদালতের মাধ্যমে? দু রকমের কেস আসে। যেমন ধরুন, যে কেসগুলো অলরেডি কোর্টে রয়েছে, হিয়ারিং চলছে সেই কেসগুলো, এবং যে কেসগুলো কোর্ট অবধি এখনো যায়নি, প্রি লিটিগেশন স্টেজে আছে, দু রকমের কেস কিন্তু নিষ্পত্তি হয়। কোর্টে যে পেন্ডিং কেসগুলো আছে তার মধ্যে হলো জমি জমা সংক্রান্ত কেসেস, যেগুলো সিভিল কেস আমরা বলে থাকি, লোন সংক্রান্ত কেসেস, বা যেখানে মানি স্যুট আছে, যে কেউ কারোর কাছ থেকে ধার নিয়েছে, সেই কেস কোর্টে পেন্ডিং আছে, সেই কেসগুলো কিন্তু লোক আদালতে নিষ্পত্তি হয়। এছাড়াও ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট, যেগুলো যদিও বিবাহ বিচ্ছেদের কেস কিন্তু লোক আদালতে আসে না, এছাড়া যদি অন্য কোনো ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট থাকে, যেমন ধরুন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের কোনো কেস আছে বা মেনটেনেন্সের কোনো কেস আছে, সেগুলো কিন্তু কোর্টে যদি পেন্ডিং থাকে, লোক আদালতে এসে একদিনে সেই কেসগুলো ডিসপোজাল হয়। এই কেসগুলো কিভাবে ডিসপোজাল হয়? মীমাংসা করে ডিসপোজাল হয়। মানে লোক আদালতের সামনে দুজনই বসবে, তাদের দুজনের মধ্যে আলোচনা হবে এবং এই আলোচনা করে একটা সমাধান সূত্র বেরোবে এবং এই সমাধান সূত্রে দুজনেই সই করবেন। এবং যেহেতু এটা কনসেন্টেড অর্ডার হয়, এই অর্ডারের বিরুদ্ধে কোনো অ্যাপিলও করতে হয় না। আবার এই অর্ডারটা কিন্তু বোথ সাইডের উপর বাইন্ডিংও থাকে। তার মানে আমাকে অত বছর ধরে কেসও লড়তে হলো না, কিন্তু আমি একদিনই নিষ্পত্তি পেয়ে গেলাম, এবং যেই অর্ডারটা আবার বাইন্ডিংও হলো, আবার ওই অর্ডারটার উপরে কোনো চ্যালেঞ্জও হবে না। তো এটাতে কি হচ্ছে? এটাতে একটা মানুষের টাকা পয়সাও বেঁচে যাচ্ছে এবং মূল্যবান সময়টাও নষ্ট হচ্ছে না, বা সময়টাও বেঁচে যাচ্ছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।